আজ আবার নিয়ে চলে এসেছি চিচিঙ্গার আরেকটি পদ। আমার আগের চিচিঙ্গার বাটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যারা এখনও ভিডিওটা দেখেননি তারা প্লিজ আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আমার পরবর্তী রান্নাগুলোর নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি পান তার জন্য একটা লাইক করে রাখবেন। চলে এসেছি চিচিঙ্গা এবং আলু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি রান্না করব। যদিও আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, তো কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে সেই দিকে নজর রাখতে হবে, কারণ বেশি হাই ফ্লেম দিলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। এরপর আমি এর সাথে এক এক করে অ্যাড করব কেটে রাখা লম্বা করে আলু। আমি এখানে নিজের ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কিছুটা কাঁচা লঙ্কা সর্ষের পেস্টের মধ্যেও কিন্তু বেটে নিয়েছি। এবার আলু দিয়ে আলুগুলো খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। আলু ভাজা ভালো হলে চচ্চড়ির কিন্তু স্বাদ ভালো আসে। মশলা দিয়ে যত বেশি ভালো করে কষানো হয় তত কিন্তু রান্নার টেস্ট আসবে। তাই এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা চিচিঙ্গাগুলো। এইভাবে চিচিঙ্গার একটা নিজস্ব জল আছে যেটা কিন্তু সবজির মধ্যে বেরোবে এবং সেদ্ধ হবে। আমি দিয়ে দিলাম এবার খানিকটা পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে ভালোভাবে সবজিগুলোতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ আবার এটাকে রান্না হতে দিতে হবে। ভালো করে কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে আবার সবজিগুলোকে নেড়েচেড়ে দেখে নিতে হবে ভাজা হয়েছে কিনা। সবজির থেকে একটা নিজস্ব জল বেরিয়েছে যেটা দিয়ে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটাতে কিছুটা জল মিশিয়ে দিয়ে দিলাম চচ্চড়ির ওপরে। ভালো করে পুরো মশলাটা এর মধ্যে মিশিয়ে আবার খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই সময় একটুখানি মিষ্টি অবশ্যই দিতে হবে, কারণ চচ্চড়ি জাতীয় জিনিসে একটু নুন মিষ্টির ব্যালেন্স ঠিক থাকলে খুব সুন্দর হয় খেতে। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, এখানে কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা রান্না করলে খুব ভালো হবে খেতে। আপনারাও করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চচ্চড়ি যখন পুরো জল শুকিয়ে গেছে এবং একটা তেল তেল মশলার থেকে ছেড়ে আসছে, ওই সময় ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলেই সর্ষে বাটা এবং কাঁচা সর্ষের একটা যে ঝাঁঝালো গন্ধ পুরো চচ্চড়িতে ছড়িয়ে পড়বে।